মমতা ব্যানার্জিকে দেখে প্রতীকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তারা বাংলার প্রত্যেকটা ভোটারের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। একটা চোখলজ্জা বলে তো কিছু আছে, এর আগে অনেক গান গেয়েছে, সেসব গান গেয়েছে, নেচেছে, ওই মানুষ ভূঁইয়ার মতো লোক বলেছে সাউনি লাগাও। আজকে তাদের তো মানুষের কাছে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে তো একটু লজ্জাবোধ হচ্ছে, তাই মুখ ফুক ঢেকে বুরখা ফুরকা এরপরে পড়বে, দিল্লিতে যাবে, নামবে। মানে চন্দ্র স্কুলে আজ থেকে 20 বছর আগে চুল্লু মদ খেয়ে ডাসে উঠতে পারছে না, চুল্লু মদ এত খেয়ে। হ্যাঁ, মমতা ব্যানার্জি কোথায় নিবে? মমতা ব্যানার্জিকে তো এরা মানছে না। এখন মমতা ব্যানার্জিকে উপদেষ্টা হওয়ার আমাকে বিটিম বলা হয়েছিল, আমাকে মুসলিমদের আবেগ বিক্রি করে দিচ্ছি, অনেক কিছু তো আমার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছিল। এসবের খেসারত বিজেপিকে দিতে হবে। বিজেপি কেন তাদের প্রশ্রয় দিচ্ছে এটা তো আমি বলতে পারবো না। বিজেপি মানুষ তো ডাঙায় থাকতে চায়, শক্ত জায়গায় পা রেখে থাকতে চায়। আপনাকে আগেই বললাম যে কোনো ডুবন্ত জাহাজে কোনো নাবিক বাঁচতেও পারে না, চাপতেও চায়, কিন্তু তারা অত খোঁজ নেয়নি। তারা নিজে একজন আইন প্রণয়নকারী সদস্য হয়ে তারা আইনের মূল মন্ত্রটাকে না দেখে তারা এসব বলছিল। যখন তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুজন সহকারী সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদকে স্পিকারের বাড়িতে পাঠিয়ে যখন সেই লিগেল প্রশ্নটা তুলেছে, তখন তাদের ঘুম ভেঙেছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটি অনামী রাজনৈতিক দল, যার বয়স 4 বছর, সেই দলে তারা সামিল হচ্ছে। এটা মানে নিয়মকে বুড়ো আঙুল দেখানো বলতে পারেন। এরা বকলমে সব বিজেপির দাবেদারি করছে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার জন্য। হ্যাঁ, তো আজকে মানুষ দেখছে। আমাকে বিটিম বলা হয়েছিল, আমাকে মুসলিমদের আবেগ বিক্রি করে দিচ্ছি, অনেক কিছু তো আমার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছিল। যার খুশি তার হাত ধরুক, কারণ এখন ডুবা নৌকা বাঁচবার জন্য, ঘেরার জন্য অনেক কিছু করবে। মাঝ গঙ্গায় যখন নৌকা ডুবে যায়, সেই নৌকাকে তুলতে গেলে শক্তপোক্ত মানে কি বলবো ক্রেন দরকার হয়। তো উনি এখন 100 জনের এমপি আছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের হাতে, আজকে তার হাত ধরাটাই স্বাভাবিক। আমার কিছু যায় আসে। কিন্তু আমরা দেখছি সাংসদরা সবাই বিজেপি সরে কথা বলতে, বিজেপিতে যোগ দেওয়ার জন্য ঘুরছেন, কি বলবেন? বিজেপি আগামী দিনে এর জন্য খেসারত দিতে হবে। যারা পুরনো বিজেপি বা যারা অনেকদিন ধরে বিজেপি নীতি আদর্শ ধরে দলটা করে, তাদের এই যে চোরদের, তুলাবাজদের, যারা অভিষেক যা বলেছে তাতেই হ্যাঁ দিয়েছে, এখন অভিষেকের বিরোধিতা করতে গিয়ে তাদের মন্ত্রীর বাড়িতে সোফায় বসে তাদের আপ্যায়ন করা হচ্ছে, চা খাওয়ানো হচ্ছে, অন্য কিছু ডিনার করানো হচ্ছে। তো এইসবের খেসারত বিজেপিকে দিতে হবে। বিজেপি কেন তাদের প্রশ্রয় দিচ্ছে এটা তো আমি বলতে পারবো না। বিজেপি দেখুন এর মধ্যে আওয়াজ উঠতে শুরু করেছে যে যাদের আমরা 1 মাস আগে চোর বললাম, সেই চোরদের নিয়ে কেন বিজেপির নেতৃত্ব এখন এত ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা তো ওদের জবাবদিহি করতে হবে। নিজে নিজেই বলে না, বাংলায় একটা কথা আছে গ্রাম, যে কুড়ুল নিজের পায়ে মারে, দিয়ে পা খাম করে। তো এরা নিজের পলিটিক্যাল অস্তিত্ব এরা নিজেরাই শেষ করছে। আগামী দিনে মানুষের কাছে এদের কোনো অ্যাকসেপ্টেন্স থাকবে না। আমরা যে শাইনুরুশকে দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাজ পোশাক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘুরতেন, এখন দেখছি তিনি বিমানবন্দর থেকে মুখ দেখে আসছেন, কি বলবেন এই বিষয়ে? একটা চোখলজ্জা বলে তো কিছু আছে, এর আগে অনেক গান গেয়েছে, সেসব গান গেয়েছে, নেচেছে, ওই মানুষ ভূঁইয়ার মতো লোক বলেছে সাউনি লাগাও। আজকে তাদের তো মানুষের কাছে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে তো একটু লজ্জাবোধ হচ্ছে, তাই মুখ ফুক ঢেকে বুরখা ফুরকা এরপরে পড়বে, দিল্লিতে যাবে, নামবে।
কি বলবে সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো? নিশ্চয়, শুধু মমতা ব্যানার্জির সঙ্গে না, 2024-এ বিজেপির বিরুদ্ধে যারা মমতা ব্যানার্জিকে দেখে প্রতীকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তারা বাংলার প্রত্যেকটা ভোটারের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। এর জবাব এরা নিশ্চয় পাবে। যারা 2 কোটি টাকা স্ক্যাম করেছে, যারা 200 কোটি, তারা ভালো তৃণমূল হবে না? যারা 2 কোটি টাকা স্ক্যাম, তারা এখন কোমরে সেটা আপনারা জার্নালিস্ট মানুষ, সংবাদ পরিচালনা করছেন, আপনারা বিচার করবেন, মানুষের কাছে তুলে ধরবেন এদের ক্যারেক্টার। এরা আমাদেরকে অনেক কিছু বলেছিল, আমাকে 1000 কোটি টাকার ডিলের কথা বলেছিল এই তৃণমূলের লোক। আজকে তারা কোন স্বার্থে সেই সমস্ত বিজেপির নেতাদের শরণাপন্ন হয়েছে, তো সেটা তারাই মানুষকে বিচার করবে। পলিটিক্যাল যে কোনো ম্যান, তার মূল্যায়ন আম পাবলিক করে। ভোটে যখন আসে তখন ভোট ময়দানে ভোটের বোতাম টিপা বা ছাপ মারার টাইমে মানুষ ঠিক বিচার করে দেয়। 60 জন এমএলএ বা 20 জন সাংসদ চলে গেল, তাহলে আমি কিন্তু 6 মাস আগে বলেছিলাম, 2025 সালের ডিসেম্বর মাসে আমি বলেছিলাম যে তৃণমূল দল আর ক্ষমতায় আসতে পারবে না 2026-এ, এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর দেখবেন 6 মাসও টাইম লাগবে না, তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার কথা মিলেছে, 1 মাসের মধ্যেই তৃণমূল ভেঙে যাওয়াতে থেকে আমজনতা উন্নয়ন পার্টির কিছু একটা জায়গা বেশি তৈরি হলো। নিশ্চয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ কি করবে? 140 বছরের দল জাতীয় কংগ্রেস, তারা 50 বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে 1977 সালে। আজ পর্যন্ত তারা কোনোদিন, আপনি রাজস্থানে যান, আপনি তামিলনাড়ু যান, আপনি ইউপিতে যান, সেখানে দেখবেন 10 বছর 15 বছর অন্তর ক্ষমতা চেঞ্জ হয়। কখনো কংগ্রেস আসে, কখনো বিজেপি আসে, কখনো উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি আছে, মায়াবতী পার্টি আছে, আবার বিজেপি আছে। কিন্তু পশ্চিম বাংলায় টানা 50 বছর কংগ্রেসের অস্তিত্ব সংকটে ভুগছে, দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি। এবারে ভোট পেয়েছে 294টা আসনে লড়ে 2.79%। তাহলে সেই রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে কোনো মানুষকেই তো সেন্টার দিতে পারবে না। দেখ, মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করবে? মানুষ তো ডাঙায় থাকতে চায়, শক্ত জায়গায় পা রেখে থাকতে চায়। আপনাকে আগেই বললাম যে কোনো ডুবন্ত জাহাজে কোনো নাবিক বাঁচতেও পারে না, চাপতেও চায়। মমতা ব্যানার্জির এমএলএ এমপিরা যাচ্ছে এনডিএ সমর্থন করছে, আর মমতা ব্যানার্জি যাচ্ছে কংগ্রেস। কি বলেন? কংগ্রেসে মমতা ব্যানার্জির, কংগ্রেসটা ভেঙেই তো মমতা ব্যানার্জির তৃণমূল জন্ম হয়েছে। তখন কংগ্রেসের বিরুদ্ধে অনেক এলিগেশন করেছিল। তারপরে 98 সালের 1 জানুয়ারির পর 2001 সালে আবার সেই কংগ্রেসের সঙ্গে তো উনি কখন কি বলেন উনি ঠিক করবেন। এখন ওনার ভাইপো বাঁচাবেন না দল বাঁচাবেন, সেটা তো ওনাকে ডিসিশন নিতে হবে। মানুষ তো বিজেপির হাতে বাঁচতে তৃণমূলকে ভোট দিয়েছিল। মমতা ব্যানার্জি বলেছিল যদি বিজেপির হাতে বাঁচতে আমাকে ভোট দিন, এখন তো তাদেরকেই ধরে রাখতে পারছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো আমাদেরকে বলেছে যে তুমি এটা করো না, তুমি ভোট কেটো না, বিজেপি ক্ষমতায় চলে আসলে তোমাদেরও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। তা বললাম, আপনি এত মন্দির করছেন, এত কার্নিভাল করছেন, এত হিন্দু তোষণ করছেন, এত 1,10,000 করে দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন, তা আপনাকে হিন্দুরা কেন ভোট দেবে না? শুধু আপনি মুসলিমদের ভোট নিয়ে বিজেপি রক্ষা করছেন। মুসলিমরা স্বাধীনভাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিক, আর আপনি আপনার যে হিন্দু তোষণ করছেন তাদের ভোটটা নিয়ে আপনি বিজেপিকে রুখুন। কিন্তু এবার তো হিন্দুরাই তো মমতা ব্যানার্জিকে এই রাস্তায় বসিয়ে দিল। আপনি 1000 কোটি টাকা নিয়েছেন বিজেপির কাছ থেকে মুসলিম ভোট কাটার জন্য। মমতা ব্যানার্জির 20 জন। আরে ভাই, আমার কাছে যদি 1000 দূরে থাক 50 কোটি থাকতো, তা আমি 2 লাই 50টা এমএলএ জিতাতাম। মমতা ব্যানার্জি তাহলে কত কোটি টাকা নিয়েছেন যে এমএলএ এমপিকে বিজেপিতে পাঠিয়ে দেবেন? মমতা ব্যানার্জি কোথায় নিবে? মমতা ব্যানার্জিকে তো এরা মানছে না। এখন মমতা ব্যানার্জিকে উপদেষ্টা হওয়ার আপনি দলে দিন। তৃণমূলের সঙ্গে বহুদিন আপনি ঘর করেছেন, তাদের ঘরের মতো ভেঙে পড়ছে, কারণটা কি? কোন জায়গায়? কারণ একটাই, নিজের যদি বুদ্ধি লোপ হয় বা নিজের যদি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কোনো কার্যকলাপে যুক্ত হয়, যে পার্টিটাও নিজে করেছে সেই পার্টির রাজ যদি নিজের হাতে রাখতো, তাহলে
আরে আমাদের মতো লোক, আমাদের 43 বছরের পলিটিক্যাল ক্যারিয়ার, আমাদেরকে একটা 22 বছর 24 বছরের ইউপির ছেলে, 36 ছেলে মেয়ে, সে এসে আমাকে সাজেশন দিচ্ছে যে বুথে 200 ভোট ডেফিসিট, সেখানে বলছে আপনার রিপোর্ট করে দেবো 400 লিড হবে, তাহলে আপনি টিকিট পেয়ে যাবেন। এই ধরনের পলিটিক্যাল যারা ইয়ে করে, ইউজ করে, তাদের এটা হওয়ারই ছিল, হয়েছে। যারা দল ভেঙে যাচ্ছে তারা বলছে আইপ্যাক আর অভিষেকের মূল দায়িত্ব ওরা সর্বনাশ করেছে। এই গর্ধবরা সেদিন কেন কথা বলেনি? এই মূর্খরা সেদিন কেন মুখ খুলেনি? সেদিন কেন কথা বলেনি? আজকে ওনাদের মুখ খুলছে। সেদিন কারো সাহস হয়েছে কোনোদিন বলার যেটা মানবো না? ওই ঘন্টার পর ঘন্টা কামাকিস্তিতে গিয়ে বসে থেকেছে, তারপরে দেখা করেনি, কোনো রেসপন্স করেনি, তখন মুখ খুলেছে। আমরা মুখ খুলেছি গত কয়েক বছরে, আমাদের ভালো করে সাংবাদিকদের দেখুন, আমরা যে কোনো জায়গায় আমরা মুখ খুলেছি। আমি নিজে মুখ খুলেছি, তারা কোনোদিন মুখ খুলেছে? আজকে অনেক বড় বড় সাজেশন দিচ্ছে। সব থেকে সুবিধাকে ভোগ করেছে সুদীপ ব্যানার্জি। এই সুদীপ ব্যানার্জি আমাদের বহরমপুরের লোক, একে আমরা সবাই ছোট থেকে জানি সাইকেল চোর। এই সাইকেল চোরকে নিয়ে এসে কলকাতার, উত্তর কলকাতার লোকসভার মেম্বার করে, তার স্ত্রীকে নয়না দাসকে দেখেছি যাত্রার প্লেয়ার, আমার ক্লাবে যাত্রা করতে গিয়েছে নেচার পার্টি, আমি সেক্রেটারি ছিলাম, মানে চন্দ্র স্কুলে, আজ থেকে 20 বছর আগে। চুল্লু মদ খেয়ে ডাসে উঠতে পারছে না, চুল্লু মদ এত খেয়ে থাকে। হ্যাঁ, আমি যা বলছি, উনি ক্ষমতা থাকলে আমার সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিষেককে চান নাকি ও আবার মিটে গেছে। দেখেন, বলছে আমার পুত্র শুনে। স্পষ্ট করবো, 15 বছরে বেশ কিছু মানুষ বলছে যে 15 বছরে মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করে দিতে। নিশ্চয় মুসলিমদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রো করা হয়েছে। মুসলিমদেরকে মনে করেছিল যে এরা, এদের আমরা যাই বলি, আমরা লাত মারলেও এদের কোনো জায়গা নাই, এরা আমাদের কাছে বাধ্য হয়ে থাকবে, বাধ্য ভোটার হয়ে আমাদেরকে ভোট দেবে। এবার সেটা এবারও দিয়েছে। 70% মুসলিম, এই যে 2,60,00,000 ভোট পেয়েছে। বিজেপি ক্ষমতায় এসছে, তাদের প্রাপ্ত ভোট 2,93,00,000, আর এরা ক্ষমতাচ্যুত হয়েছে, এরা কিন্তু 2,60,00,000 ভোট পেয়েছে। তার মধ্যে 1,60,00,000 মুসলিমদের ভোট। মুসলিমরা এবারও ভোট দিয়েছিল, কিন্তু আসলে যাদের তোষণ করেছে, ওই যে এতে দীঘাতে জগন্নাথ মন্দিরটা এখন ধাম ছিল, আবার মন্দির হয়েছে, এটারই হওয়া ছিল। পাশাপাশি এই যে দুর্গায়নের শিলান্যাস হয়েছে, হ্যাঁ, তারপরে মহাকাল, তার কি অবস্থা হবে? হুমায়ুন বাবু, আপনি তো ভোটের আগে বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে আমি রাজনৈতিক ভাবে শেষ করে দিতে চাই, এখন তিনি শেষও হয়ে গেছে, আপনি আবার বাঁচাতে চাইছেন। বাঁচাতে চাইনি, আমার মাঝে মাঝে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ধরনের আচরণ তার দলের সৈনিকরা, ঘনিষ্ঠরা করছে, তার জন্য তিনাকে কিছুটা মানে মানসিক শান্তি দেওয়ার জন্য এটা বলেছে।